মাসের জন্য তারা পুরো ঢাকা শহরটা তাদেরকে ভাগ করে দেয়। নাগরিকদের সমস্যার কথা সরাসরি শোনার উদ্যোগ নিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রথমবারের মতো আয়োজন করা হলো পাবলিক হিয়ারিং ডে, যেখানে নগরবাসী সরাসরি সিটি কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তাদের সামনে তাদের অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন। শনিবার দুপুরে রাজধানীর নগর ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত এই পাবলিক হিয়ারিং ডেতে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এ সময় সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগ ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। রাস্তা যদি আমরা দখল করি, ফুটপাত যদি আমরা দখল করি, খাল যদি আমরা দখল করি, তাহলে বলেন সিটি কর্পোরেশন কি করবে? নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সাধারণ মানুষ তাদের এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে সড়ক ও ফুটপাতের ভাঙ্গাচোরা অবস্থা, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, জলাবদ্ধতা, বর্জ্য অপসারণের অনিয়ম, মশার উপদ্রব, অবৈধ দখল এবং সরকারি বাতির সমস্যার বিষয়গুলো ছিল উল্লেখযোগ্য। আপনারা একত্রিত হয়ে অনেকগুলো প্রবলেম সলভ করতে পারেন। যে পলিথিন যেগুলো ফেলে, মানে খালটা যে বলতেছে এত স্তূপ হয়ে আছে, এই স্তূপটা তো নিশ্চয়ই জনগণই ফেলছে। জনগণকে আপনি একটু সচেতন করবেন যাতে জনগণ সেই কাজটা না করে। নাগরিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধানের নির্দেশনাও দেওয়া হয়, আর যেসব সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয় সেগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একটা খাল আমরা পরিষ্কার করলাম, এই খালের দুই পাশে যে সমস্ত বাড়িঘর আছে বা দোকানপাট আছে, তাদেরকে দায়িত্ব নিতে হবে এই খালটা পরিষ্কার রাখা। সংশ্লিষ্টদের মতে এই উদ্যোগের মাধ্যমে নগরবাসী তাদের সমস্যাগুলো সরাসরি তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম পেয়েছে। এতে প্রশাসনের জবাবদিহিতা বাড়ার পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে নগর সমস্যার দ্রুত ও বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করা সম্ভব হবে। আন্নুর রাশাদ, ভিওটি বাংলা, ঢাকা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার সপ্তম দিনে দেশটিতে আবারও ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় শনিবার ইরানের বন্দর আব্বাস শহর থেকে প্রায় ৭৪ কিলোমিটার পশ্চিমে এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে শনিবার এই ভূমিকম্পটি মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৪.১। তবে ভূমিকম্পের পর প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে গত মঙ্গলবার ইরানের গেরাস অঞ্চলেও ৪.৩ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএস এর তথ্য অনুযায়ী ওই ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় মাটির ১০ কিলোমিটার গভীরে। এদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শনিবার সপ্তম দিনে গড়িয়েছে। দেশ দুইটি যৌথভাবে ইরানের উপরে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে। অন্যদিকে এই হামলার পাল্টা জবাব দেওয়ারও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানে একের পর এক ভূমিকম্পের ঘটনায় নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। যদিও ভূমিকম্পগুলোর সঙ্গে চলমান সংঘাতের সরাসরি কোনো সম্পর্ক আছে কিনা সেই বিষয়ে এখনো নির্দিষ্ট করে কোনো কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।